সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্স ফিফথ সেমিস্টার। আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স ফিফথ সেমিস্টার থেকে কোন কোন প্রশ্নগুলি তোমাদের ভালো করে ফাইনালের জন্য পড়তে হবে সেই প্রশ্নগুলি আজকে বলে দেব। তোমরা সেই অনুযায়ী যদি তৈরি করে নাও, আশা করি বিগত বছরের মতো তোমাদের এই বছর অ্যাটলিস্ট একটা প্রশ্ন লেখার প্রয়োজন, একটা প্রশ্ন তোমরা লিখতে পারবে একটা ইউনিট থেকে। সেই আশা নিয়ে আজকে 2024-25-এর যে ফিফথ সেমিস্টার পল সায়েন্স পরীক্ষা হবে সেটা সম্বন্ধে আজকে ইউনিট ওয়াইজ আমরা বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলি তৈরি করবে। ভিডিওটা শুরু করার আগেই বলে দেব, যাদের কাছে সেই প্রশ্নগুলির আনসার থাকবে না, যদি তোমরা আনসারগুলি আমাদের থেকে নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, করে আমাদের থেকে সামান্য কিছু টাকা পে করতে হবে, সে পেয়ের মাধ্যমে তুমি আমাদের থেকে নিয়ে যেতে পারবে। তাহলে শুরু করি আর দেরি না করে, চলো। ইউনিট 1 থেকে আমরা দুটো প্রশ্ন রেখেছি। সেই দুটো প্রশ্নের মধ্যে প্রথমটা হচ্ছে ডিফাইন ন্যাশনাল পাওয়ার, ইভালুয়েট এনি 4 এলিমেন্টস বা 2 এলিমেন্টস এরকম বলতে পারে, এনি এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, 4 আর 2 যে কোনো একটা বলতে পারে। তৃতীয়টা হচ্ছে ডিফাইন নন স্টেট অ্যাকশন, ডিসকাস ইটস রোল ইন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নেবে। একটা হচ্ছে ন্যাশনাল পাওয়ার থেকে দিয়েছি, আর একটা দিয়েছি নন স্টেট অ্যাকশন থেকে দিয়েছি। তারপরে চলো ইউনিট 2-তে কী রেখেছি। ইউনিট 2 থেকে আমরা 3টে প্রশ্ন দেখতে পাচ্ছি। সেখান থেকে নাম্বার 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোপাগান্ডা, সেটা হোয়াট ইজ প্রোপাগান্ডা, এক্সপ্লেন দ্য রোল অফ প্রোপাগান্ডা অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অফ স্টেট অফ ইন্টার অ্যাকশন। সেখান থেকে প্রোপাগান্ডা থেকে একটা প্রশ্ন তৈরি করবে। দ্বিতীয় যেটা রেখেছি, ডিসকাস দ্য বেসিক ফিচার্স অ্যান্ড প্রিন্সিপালস অফ ইন্ডিয়াস ফরেন পলিসিস। তারপরে ইউনিট 2 থেকে 3 নাম্বার যেটা রেখেছি সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের উপরে, ডিফাইন ন্যাশনাল ইন্টারেস্ট, হাউ ডাজ ইট ইন্টারফেয়ার ইন দ্য ফরমেশন অফ ফরেন পলিসিস অফ এ কান্ট্রি। তাহলে প্রোপাগান্ডার প্রশ্ন আছে, ইন্ডিয়ান ফরেন পলিসির উপর প্রশ্ন দিয়েছি, ন্যাশনাল ইন্টারেস্টের উপর প্রশ্ন দিয়েছি। এই 3টা প্রশ্ন তৈরি করে নেবে। ইউনিট 3 থেকে রেখেছি আমরা 3টে প্রশ্ন। সেখানে কী কী আছে, হিউম্যান রাইটসের উপর একটা রেখেছি, নিউ কলোনিজমের উপর একটা রেখেছি, তারপরে কোল্ড ওয়ারের উপর একটা রেখেছি। সেখান থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে ডিফাইন হিউম্যান রাইটস, রাইট এ নোট অন দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। 2 নম্বর যেটা হচ্ছে এক্সপ্লেন দ্য ফিচার্স অফ নিউ কলোনিজম। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ এ কোল্ড ওয়ার, এক্সপ্লেন দ্য নেচার অফ পোস্ট কোল্ড ওয়ার ওয়ার্ল্ড, ডিসকাস দ্য ডিফারেন্ট স্টেজেস অফ কোল্ড ওয়ার। এই 3টা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নেবে। ইউনিট 4 যেটা লাস্ট ইউনিট তোমাদের, সেখান থেকেও 3টা প্রশ্ন রেখেছি। ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড অবজেক্টিভস অর ফাংশনস অফ সার্ক, এখানে সার্ক হবে SAARK, সার্ক। তারপরে হচ্ছে ইউনিট 4-এর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য পারপাস অ্যান্ড প্রিন্সিপালস অফ ইউনাইটেড নেশনস as set forth in the UN Charter। 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি অফ ইউএনও। 3টা করে প্রশ্ন আছে এখান থেকে, তার মধ্যে তোমরা এগুলি তৈরি করে নেবে। অনেকটা সময় তোমাদের কাছে এখনও আছে। ফিফথ সেমিস্টারের পরীক্ষা আশা করি জানুয়ারিতে হওয়ার কথা, তার মধ্যে হয়ে যাবে। আর যদি দেখা যায় কোনো কোনো কলেজ ডিসেম্বরের লাস্টের দিকে হয়তো ইন্টারনাল নিতে পারে, এই প্রশ্নগুলি তোমাদের যখন তৈরি করা থাকবে ইন্টারনাল এবং ফাইনাল দুটোতে তোমাদের কাজে লেগে যাবে। তাহলে এইভাবে তোমরা প্রশ্নগুলি তৈরি করে নাও। আবারও বলছি, নোটসের জন্য এই নাম্বারে ফোন করে আমাদের থেকে কিছু নোটস নিয়ে যেতে পারো তোমাদের যে যে প্রশ্নগুলি প্রয়োজন। তাহলে ধন্যবাদ, আবার নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে।